হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সুন্দর এই গলার ডিজাইনটা। দেখুন এই ডিজাইনটা কিভাবে সহজ পদ্ধতিতে তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন আমি ভিডিওটা শুরু করছি। প্রথমে আমি এখানে কামিজের সেলোয়ারের কাপড়টি নিয়েছি, কারণ কামিজের সেলোয়ারের কাপড়টি দিলে ডিজাইনটা জামার সঙ্গে একেবারে ফুটে থাকবে, এজন্য কিন্তু আমি সেলোয়ারের কাপড় দিয়ে দিয়েছি। প্রথমে এখানে 5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে কাপড়টা কাটিং করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু কাপড়টি কেটে নিয়েছি। মাপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লম্বায় নিচ্ছি 13.5 আর চওড়ায় নিচ্ছি 2.25 ইঞ্চি। এভাবে দুইটা বকরম আমাদেরকে কেটে নিতে হবে। এবার আমি কামিজের গলাটা কেটে নিচ্ছি। এই যে এখান থেকে 3.5 ইঞ্চিতে গলার চওড়াটা নিচ্ছি আর গলার লম্বাটা নিচ্ছি 11.5, আর এখানে নিচ্ছি 1/2 ইঞ্চি। নিয়ে আমি শেপ কাটের সাহায্যে দাগটা সোজা করে টেনে নেব। এই যে দেখুন আমি ড্রয়িংটা কিন্তু আপনাদেরকে করে দেখাচ্ছি। এবার এই দাগ বরাবর আমি গলাটা কেটে নেব। এই যে গলাটা কিন্তু আমি কেটে নিলাম। এই যে গলাটা কেটে নেওয়ার পরে এরকম হয়েছে। এবার দেখুন আমি গলার ওই যে কলারটা, ওটা গলার যে বকরামটা ওইটা এই কাপড়টার সঙ্গে জয়েন করে নেব। দেখুন আমি কিভাবে জয়েন করছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। আমি কিন্তু কাপড়ের মাঝ বরাবর বকরামটি রেখে আমি বকরামের সাইড দিয়ে একটি করে সেলাই দিয়ে নিচ্ছি, মেশিনের 1 চাপ পরিমাণ। এবার এই সাইড দিয়ে দেখুন আমি কিভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই যে আমি কিন্তু ভাঁজটা দিয়ে নিয়েছি সেলাইটা ভালোভাবে করার জন্য, যাতে বকরামের নিচে সেলাইটি না পড়ে, বকরামের উপরে সেলাইটি পড়তে হবে। এই যে এই সাইড দিয়ে কিন্তু আমি সেলাই দিয়ে বকরামটা আটকিয়ে নিলাম। একইভাবে বকরামটিও আমি একইভাবে আটকিয়ে নেব। এবার দেখুন এখানে গলার মাপটা রাখছি আমি 2.25 ইঞ্চি। নিয়ে আমি ড্রয়িং করে নিচ্ছি, এটার উপর দিয়ে সেলাইটি করতে হবে। মানে এই 1.5 ইঞ্চি পরিমাণ চওড়াটা বাইরে থাকবে। এবার এই দাগটা দিয়ে নিয়েছি লেসটাও সোজা করে বসানোর জন্য। এই যে দেখুন আমি দাগটার উপরে লেসটা বসিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। একইভাবে দুইটা গলায় আমি লেসটা বসিয়ে নিচ্ছি। এই যে এরকম করে বসিয়ে নিতে হবে। এবার দেখুন আমি কামিজের গলার সঙ্গে এই গলার ডিজাইনটা জয়েন্ট দিয়ে নেব। আমি কামিজের কাপড়টা সোজা করে উপরে রেখেছি, আর এখানে বাড়তি অংশটুকু দেখুন কাটিং করে নিচ্ছি। এবার আমি কামিজের সোজা পাটটা উপরে রেখেছি, উল্টা পাশটা নিচে রেখেছি। রেখে দেখুন ডিজাইনটা নিচে রেখেছি আর উল্টা সাইডটা উপরে রেখে সেলাই দিয়ে নিতে হবে। আমি যে সেলাইটা লেসের উপর দিয়ে দেওয়া ছিল সেই সেলাইটার উপরে সেলাইটা দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু খুব আস্তে ধীরে কাজটি করতে হবে, না হলে কিন্তু তেরা বেঁকা হয়ে যাবে। খুব সহজে কাজটি করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন আমার কিন্তু সেলাইটি করা হয়ে গেছে। এবার আমি উপর থেকে ফিনিশিং সেলাইটা দিয়ে নেব। দেখুন কামিজের গলাটি কিন্তু খুব সুন্দরভাবে নিচে ঢুকিয়ে দিতে হবে, যাতে গলার সেলাইটা খুব সুন্দর হয়। এখানে কিন্তু আস্তে ধীরে কাজটি করতে হবে। দেখুন আমি গলার কাপড়টি কিন্তু সোজা করে বসিয়ে এটার উপর দিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে চারি সাইডে, এভাবেই দুই সাইডে আমাদেরকে একটা করে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখানে এসে কিন্তু বকরামটি যেভাবে ঠিকঠাকভাবে বসে সেভাবেই কিন্তু দিয়েই সেলাইটি করতে হবে। কোনো পাশে কম কোনো পাশে বেশি কিন্তু দেওয়া যাবে না, একেবারে অ্যাকুরেট রেখে সেলাইটি করতে হবে। এজন্য এখানে কিন্তু আস্তে ধীরে কাজটি করতে হবে। এই যে এভাবেই কিন্তু আমি আস্তে আস্তে সেলাইটি দিয়ে নিচ্ছি। এবার কামিজের গলার যে ডিজাইনটা, এটার মাঝখানে একটা আলাদা কাপড় জয়েন করে নিতে হবে, তাহলে গলাটা ঠিকঠাক মাপে বসে যাবে। আমি উপর থেকে 6 ইঞ্চি রেখে কাপড়টি কিন্তু জয়েন করেছি। এটা ভিডিওটা ডিলিট হয়ে গেছে, এজন্য আমি আপনাদেরকে দেখাতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আপনার মূল্যবান সময় এতক্ষণ আমার ভিডিওতে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।